কলকাতা পুরসভায় মেয়রের ঘরের সামনে থেকে সন্দেহভাজন আটক। বাংলাদেশি সন্দেহে আটক ওই ব্যক্তিকে দুপুর 2:20 নাগাদ পুলিশের চোখেরই আচমকাই ওই ব্যক্তি উপরে উঠে আসেন একেবারে মেয়রের ঘরের সামনে এবং নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ওই ব্যক্তির থেকে পাওয়া গিয়েছে পাসপোর্ট এবং আধার কার্ডের সঙ্গে নামের মিল নেই বলেই জানা যাচ্ছে। পাসপোর্টের নাম অনুযায়ী ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম বিশ্বাস, আর অন্যদিকে আধার কার্ডের নাম রয়েছে রফিকুল ইসলাম। পুলিশ মনে করছে ওই ব্যক্তি বাংলাদেশি। নিউ মার্কেট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যক্তিকে। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমা, কলকাতা পুলিশ সেখানে মেয়রের ঘর, সেখানে অবশ্যই মানে নিরাপত্তা থাকে, অনেক মানুষজনও সেখানে থাকেন প্রশাসনিক স্তরে, তাহলে কি করে সকলের নজর এড়িয়ে সেখানে এই ব্যক্তি ঢুকে গেল? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কেন তিনি ওখানে গিয়েছিলেন, কি তার উদ্দেশ্য ছিল? দেখো, একদমই, এবং মেয়রের যে ঘর এবং তার সামনের যে লন, এটা কিন্তু একেবারে রেস্ট্রিক্টেড জোন, অর্থাৎ যে কোনো মানুষই হুট করে সেখানে উঠে আসতে পারেন না। তার আগে তার নথিপত্র চেক হয়, তিনি কেন আসছেন, কি জন্য আসছেন, সেই সমস্ত বিষয় যাচাই করে তারপরেই কোনো ব্যক্তি সেই লনে বা মেয়রের ঘরের সামনে একেবারে আসতে পারেন। কিন্তু দেখো, আজকে যেটা জানা যাচ্ছে 2:30 নাগাদ একেবারে ওই ব্যক্তি পেছনের গেট দিয়ে ঢুকে একেবারে মেয়রের ঘরের সামনে তিনি চলে আসেন এবং মেয়রের ঘরের সামনে তিনি যখন ঘোরাফেরা করছিলেন, সেখানে যারা আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা রয়েছে, তাদের সেটা চোখে পড়ে এবং তারা জিজ্ঞাসাবাদ করতে থাকে। দেখো, তখন ওই ব্যক্তির তিনি যেটা দাবি করেন, তিনি দুবাইতে কাজ করতেন এবং মূলত ভেরিফিকেশনে, তার কাগজপত্র ভেরিফিকেশনের জন্য এসেছেন। এরপর যখন তার কাগজপত্র দেখতে চায় পুলিশ আধিকারিকরা, সেই সময় কিন্তু দেখা যায় তিনি যে পাসপোর্ট দেখাচ্ছেন এবং আধার কার্ড দেখাচ্ছেন, সেই পাসপোর্ট এবং আধার কার্ডের সঙ্গে কোনো রকম মিল নেই। পাসপোর্টে একরকম নাম রয়েছে এবং আধার কার্ডে অন্য নাম, টাইটেল রয়েছে। সেই জায়গা থেকে দেখো, পুলিশ কর্মীরা যখন তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে থাকে, তিনি বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি কে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে পুলিশ কর্মীরা ইতিমধ্যেই তাকে আটক করেছে। যেটা মনে করা হচ্ছে যে সমস্ত পাসপোর্ট, আধার কার্ড, যে সমস্ত নথি তিনি দেখাচ্ছেন, সেগুলি সম্পূর্ণই ভুয়ো। এখন গোটা বিষয়টি যাচাই করার জন্য তাকে নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে দেখো, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কিভাবে তিনি সেখানে চলে এলেন এবং এর সঙ্গে এর অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, সেই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।